হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4 এর উইংস পার্ট 2 এর লেসন 6। আমরা লেসন 5 পর্যন্ত আগের দিন দেখে নিয়েছিলাম। আজকে আমরা লেসন 6টা দেখব 106 নম্বর পেজ থেকে। তো আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি, আচ্ছা কে কে আছে আমার সঙ্গে দেখে নিই। যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার বেসিসে কথা বলে লাইভ ক্লাস করতে চাও তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে তোমাদের নিজস্ব কোর্সে জয়েন করে যাও। আমরা আর কয়েকদিনের মধ্যেই 2-1 দিনের মধ্যেই কিন্তু রেগুলার বেসিসে কোশ্চেন অ্যান্সার আলোচনা শুরু করব। তো কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে আছে ঈশান। হ্যাঁ ঈশান, শুনতে পাচ্ছ আমার কথা? ঈশান, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে দেখো তো কি বলছে, আইডেন্টিফাই দ্য পারসন ইন দ্য পিকচার অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন প্লেসেস। স্যার এটা কত পাতা? 106 নম্বর পৃষ্ঠা। 106 পেয়েছো? দাঁড়ান স্যার। না 160। 106 107। এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের মহান মনীষী, এনার নাম ভগৎ সিং। করাই আছে দেখো এখানে। এনার নাম কি? এনার নাম মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। এই দেখো লেখা আছে, এটাই ঘরে লিখতে হবে। MAHATMA, মহাত্মা গান্ধী, GANDHI, গান্ধী। তারপরে এইটাকে বলো তো, ইনি খুব বাচ্চা বয়সে আন্দোলন করেছিলেন, ক্ষুদিরাম বসু। এখানে বানানটা দেখে নাও, এখানে লেখা আছে, এটা দেখে দেখে লিখে দেবে। KHUDIRAM, KHUDIRAM, ক্ষুদিরাম BOS, বোস। এটা কে বলো তো? একে সবাই চেনে। নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষ, এসে হবে না, এস হবে নেতাজি সুভাষ চন্দ্র বোস। লাস্টে এইটা হবে না। নেতাজি সুভাষ চন্দ্র বোস, CHANDRA, চন্দ্র BOS, বোস। নেতাজি সুভাষ চন্দ্র বোস। চলো দেখি তারপরে এখানে হু আর দে, তারা কারা বলো তো? এদেরকে কি বলবো আমরা? ফ্রিডম ফাইটার। দে আর ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী। FREE, ফ্রি। DOM, ডম। ফাইটার, FIGHTER, ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া। 107 দেখো তো, এটা পড়ো, প্যাসেজটা পড়ো ভালো করে। The old teacher was a simple man. He spent his life teaching the children of the village. Even the zamidar, owner of land, loved and respected him. One day a boy মানেটা বলো। একজন পুরনো শিক্ষক, খুব সাধারণ মানুষ ছিলেন। সে তার জীবনের সময়টা পার করেছিলেন গ্রামের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা করতে। জমিদারও তাকে খুব ভালোবাসতেন। One day a teen came running to him for help. বাচ্চা ছেলে দৌড়ে এলো তার কাছে সাহায্যের জন্য। He had a lot of money with him. তার কাছে অনেক টাকা পয়সা ছিল। কার কাছে? পুরনো টিচারটার কাছে। The money was to help for the freedom fighter. সেই টাকাটা সংগ্রহ করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করবে বলে। The police was looking for him and he need to hide. তার লুকিয়ে যাওয়ার দরকার ছিল। পুলিশ গুলো তাকে খুঁজছিল, সে লুকানোর দরকার ছিল তার।
The old teacher was surprised. দ্য ওল্ড টিচার সারপ্রাইজ। কার কাছে টাকা ছিল বলো তো? ফ্রিডম ফাইটার বাচ্চাটার কাছে টাকা ছিল। সে টাকা পয়সা নিয়ে ছুটে বেড়াচ্ছিল, এবার পুলিশ তাকে খুঁজছিল, সে তখন লুকাচ্ছিল। হি টুক দ্য বয় টু দ্য জমিদার, সে ছেলেটাকে নিয়ে গেল জমিদারের বাড়ি। দ্য জমিদার Had হ্যাড গুড টার্মস with the local police. পুলিশ। জমিদারের খুব ভালো সম্পর্ক ছিল পুলিশের সঙ্গে। কার সঙ্গে? পুলিশের সঙ্গে। দ্য মানি The মাস্ট রিচ দ্য the লিডার lead- বাই দ্যাট নাইট। এই টাকাটা রাতের মধ্যেই লিডারের কাছে যাওয়ার কথা, যেতেই হতো। দ্য জমিদার the টুক জমিদার The boy the in- boy জমিদার জমিদারটা তাকে ঘরের ভেতর ডাকলো। হি ড্রেসড, সে তাকে জামা কাপড় দিল, পোশাক দিল। অ্যাজ এ ওম্যান, dressed- মেয়ে ছেলে সাজালো। কি সাজালো? মেয়ে সাজালো। জমিদার তাকে মেয়ে সাজালো। অ্যালং উইথ দ্য ওম্যান অফ দ্য হাউস, এই ঘরের মেয়েদের সঙ্গে হি ওয়াজ সেন্ট টু এ ফেয়ার, সে তাকে পাঠালো একটা মেলায়। দ্য ফেয়ার ওয়াজ হেল্ড ইন দ্য নেইবরিং ভিলেজ, পাশের গ্রামে ছিল মেলাটা। দ্য পুলিশ মেড দ্য ওম্যান অন দ্য ওয়ে, পুলিশেরা মেয়েদের সঙ্গে But- দেখা করলো রাস্তাতে, বাট কুড নট ক্যাচ could দ্য বয়, The boy- কিন্তু সেই ছেলেটাকে ধরতে পারলো না। এই গল্পটা কার বলতে পারবে? এটা একটা বিখ্যাত ফ্রিডম ফাইটারের গল্প। একটু জানার চেষ্টা করবে, হ্যাঁ এখন অনেক সময় আছে, খোঁজার চেষ্টা করবে। অ্যাক্টিভিটি 1টা দেখো। Activity 1. The old teacher was a simple man. সিম্পল ম্যান। তারপরে দেখো তো, দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর A boy. The boy. দ্য বয়। দ্য জমিদার ডিড নট হ্যাভ Had- গুড টার্ম উইথ Term- পুলিশ। Had good Had. terms. অ্যাক্টিভিটি 2 এরটা দেখো তো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য মানি ওয়াজ The money was to help the freedom fighters. collected to help freedom fighter, সংগ্রহ করা হয়েছিল টাকাগুলো স্বাধীনতা সংগ্রামীদেরকে সাহায্য করার জন্য। দ্য ওল্ড টিচার The old teacher was a simple man. ওয়াজ এ সিম্পল ম্যান। তারপরে দ্য পুলিশ মেড দ্য ওম্যান On The the way. way. But could not catch him. on the way to the fair. রাস্তায় ধরেছিল, বাট কুড নট ক্যাচ দ্য বয়। এমন ভাবে মেয়ে ছেলে সেজেছে যে তাকে চিনতেই পারলো না, ছেলে না মেয়ে ছেলে, বুঝলে? কত কষ্ট হয়েছে না বলো আমাদের দেশটাকে স্বাধীন করতে। হ্যাঁ স্যার। তুমি যেখানে ঘুমাও তার পাশে এরকম জানালা আছে? না স্যার, জানালা নেই। এরকম যদি আছে কিন্তু জানালা যদি থাকতো তাহলে তোমার কি ভালো লাগতো না? লাগতো স্যার। হুম। তুমি কি ফ্ল্যাটে থাকো? হ্যাঁ স্যার। ফ্ল্যাটে তো একদিকে জানালা পাওয়া যায়, 3 দিকে পাওয়া যায় না, না? হ্যাঁ পাওয়া যায়। আচ্ছা দেখো, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো, এই নিচে দেওয়া প্যাসেজটুকু পড়ো, এইটুকুটা। The sunshine, the sun shines ব্রাইটলি, এখানে ব্রাইটলি Brightly. কথাটা দেখো ইটালিক করা আছে, বেঁকানো আছে। ইন দ্য মর্নিং দ্য বার্ড সিং সুইটলি, sweetly. সুইটলিটা দেখো ইটালিক করা আছে। সো আই লাভ টু ওয়েক আর্লি, Or আর্লিটা ইটালিক করা আছে ইন দ্য মর্নিং। তাহলে সকালবেলায় উজ্জ্বল ভাবে সূর্য ওঠে, আলো দেয়, পাখিরা মিষ্টি মিষ্টি গান করে সকালবেলায়,
তাই আমি সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠি। তাহলে এখানে আমরা যে শব্দগুলো দেখলাম ইন ইটালিক, এই যে টেরাকোটা করা আছে, ব্যাকা ব্যাকা করা আছে, এগুলোকে কি বলে? স্যার তারপরে আমার এখানে একটা প্যাসেজ আছে, টু সি দ্য বিউটি আই ব্রাশ মাই টিথ ডেইলি। টু সি দ্য বিউটি আই ব্রাশ মাই ওয়ান সেকেন্ড দেখি so তো। the birds sing sweetly, so I wake up early in the morning to see the beauty. কিন্তু আমার বইয়ে তো নেই। তোমার বই আছে? আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো তো অ্যাক্টিভিটি 3.8টা কি বলেছে? এখানে ইটালিক ওয়ার্ড গুলো যেগুলো দেখিয়েছে সেগুলো এখানে আন্ডারলাইনের জায়গায় বসাতে হবে। হ্যাঁ, এখানে বলেছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ গিভেন অ্যাবাভ দ্যাট টেল সামথিং অ্যাবাউট দ্য ভার্ব। ভার্বের সঙ্গে সম্বন্ধে যখন কিছু বলবে তখন সেটা হয়ে গেল অ্যাডভার্ব। কি হয়ে গেল? অ্যাডভার্ব। টেলিং সামথিং অ্যাবাউট দ্য ভার্ব, টেলিং সামথিং অ্যাবাউট দ্য ভার্ব। অ্যাডভার্ব তাহলে কি বললাম? এ ওয়ার্ড দ্যাট ক্যান টেল অ্যাবাউট দ্য ভার্ব। এ ওয়ার্ড দ্যাট ক্যান টেল অ্যাবাউট দ্য ভার্ব। ভার্বের সম্বন্ধে কোনো শব্দ কিছু বললে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে এখানে ব্রাইটলি আছে, তারপর ব্রাইটলি থেকে আর একটা কি হবে? সুইটলি। সুইটলি, তারপর আর্লি, তারপর ডেইলি, তারপরে আছে আর্লি। তুমি আর একটা নিজের থেকে বলো তো দেখি। আর্লি, ডেইলি, তারপরে কেয়ারফুলি হবে না? কেয়ারলেসলি। হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ টেল সামথিং অ্যাবাউট অর মডিফাইড এ ভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ। তারপর স্যার ব্যাড স্লোলি হবে, তারপর স্যার ব্যাডলি ইনজার্ড। ঠিক, এইগুলো হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস এখানে লক্ষণটা দেখতে পাচ্ছি, লাস্টে LY থাকছে। লাস্টে কি থাকছে? LY থাকছে। প্রচন্ড গরম পড়েছে, একদম পুরো গায়ে একদম কি রাস বেরিয়ে গেছে, ঘামাচির মতো, একদম অসুস্থ হয়ে পড়েছে, এত ঘাম বেরিয়েছে। তোমাদেরকে বৃষ্টি হচ্ছে না গরম খুব? হলো স্যার, কিন্তু বেশি হয়নি। বৃষ্টি হয়েছে কিন্তু কিছুই হয়নি বেশি। আচ্ছা, তারপরে দেখো তো এখানে কি বলেছে? নোটিস দ্য ডিফারেন্স বিটুইন দ্য পেয়ার অফ সেন্টেন্স। এখানে দুটো বাক্য, একই জিনিসের দুটো বাক্য বলা আছে, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। রোহিত ইজ রানিং, রোহিত দৌড়াচ্ছে। রোহিত ইজ রানিং ফাস্ট, রোহিত জোরে দৌড়াচ্ছে। তাহলে এখানে একটা ওয়ার্ড নাই, সেটা হচ্ছে ফাস্ট। তাহলে ফাস্টটা কি বলছে? রানিংটাকে বোঝাচ্ছে, রানিংয়ের কন্ডিশনটাকে বোঝাচ্ছে। দ্য গার্ল ইজ সিঙ্গিং সুইটলি। তেমনি এটা ম্যাথ ইজিলি, তেমনি এখানে আছে গুড গার্ল। তাহলে এই শব্দগুলোর মধ্যে আমরা ফাস্ট, তারপরে ইজিলি, তারপরে ভেরি গুড, ভেরি হচ্ছে অ্যাডভার্ব। LY যোগ করেও থাকতে পারে, আবার LY যোগ না করেও থাকতে পারে, তাই না? হ্যাঁ স্যার। এখানে দেখো তো কি হবে এটা? এখানে হার্শলি, হার্শলি, HARSH, হার্স, LY যোগ হবে। এখানে কি বসবে? কেয়ারলেস, তার সঙ্গে লি যোগ হবে। তারপরে হবে এখানে কি? সিক্রেট, SECRET, সিক্রেট। এখানে রেয়ার, RARE। তারপরে এখানে কোয়াইট, QUITE। তারপরে এখানে কি হবে? বোল্ড, BOLD। এখানে কি হবে? রিসেন্ট, RECENT।
তাহলে আমরা যেটুকু এলওয়াই আছে দেখো প্রত্যেকটা শব্দের এলওয়াইটা বাদ দিয়ে আমরা বাম পাশে লিখে দিলাম। তাহলে শব্দের সঙ্গে এলওয়াই যোগ হয়ে গিয়ে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব হয়। পোলাইট মানে কি বললাম? শান্ত, নম্র, ভদ্র, চুপচাপ, কোয়াইট। বোল্ড মানে সাহসী। হর্স বা হার্স মানে কর্কশ, আর উৎকর্ষ গলা। কেয়ারফুল মানে যত্ন নিয়ে। সিক্রেট মানে গোপন। রিসেন্ট মানে এক্ষুনি। কেয়ারলেস মানে যত্নহীন। রেয়ার মানে বিরল ঘটনা। এই 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 শব্দগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2-3 বছর পরীক্ষায় এগুলো দিয়ে প্রশ্ন এসেছে। রেয়ার দিয়ে এসেছিল, কেয়ারফুল দিয়ে এসেছিল বাক্য রচনা। সাম মোর এক্সাম্পল অফ অ্যাডভার্ব। এখানে দেখো ডিপ, ডিপের সঙ্গে ডিপলি, ডিপলি অ্যাডজেক্টিভ ডিপ, অ্যাডভার্ব মডিফাইড অ্যাডজেক্টিভ। দ্য ড্রেস ইজ ডিপ রেড, গভীরভাবে মানে খুব গাঢ় লাল। গাঢ় লাল, লালটা হচ্ছে কি? নাউন। নাউনের সম্বন্ধে বললে ওটা অ্যাডজেক্টিভ হয়। হি অলওয়েজ গোজ টু স্কুল অ্যাট দ্য রাইট টাইম। অলওয়েজ সব সময় যায়। এ ডিয়ার রান ফাস্ট, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সুইটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাক্টিভিটি 4-এরটা দেখো তো কি করতে হবে। Activity 4. Underline the adverb in the following sentences. 1 is done for you. Mohan did the work gladly. They ran quickly to catch the train. Yesterday I underline the adverbs in the following sentences. তাহলে এখানে অ্যাডভার্বটা দাগ দেওয়া আছে। এখানে কোনটা হবে? কুইকলি। এটাতে কোনটা হবে? হেভি। এলওয়াই দেখলেই আমি দাগ দিয়ে দিচ্ছি। এলওয়াই দেখলেই দাগ। সিম্পলি বললাম কি? এলওয়াই দেখলেই দাগ। কোনো কোনো ক্ষেত্রে এলওয়াই নাও থাকতে পারে। তারপরে দেখো তো এইটাতে টিক মারো, কোনটা কোনটা অ্যাডভার্ব। we should do our work carefully. তারপরে run fast to win the race. তারপরে always face the problem boldly, সাহসী ভাবে সব সমস্যার সম্মুখীন হও। The cuckoo sings sweetly, ঠিক। we should speak politely, মিষ্টি ভাবে কথা বলা, নম্র ভাবে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ফ্রম দ্য ব্র্যাকেট। They played well. They played well, ঠিক আছে। তারপরে recently he had gone to Kolkata. recently তারপর চারটা কি হবে? they informed the police. They secretly informed the police. হ্যাঁ, চুপি চুপি, সিক্রেটলি, তারা চুপি চুপি পুলিশকে জানালো। রুবিনা lives near my house. near my house. near my house, এটা নিয়ারটা অ্যাডজেক্টিভ হলো, এই অ্যাডভার্ব হলো। ঠিক হলো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে কি আছে? রুবিনা লিভস ইন, আচ্ছা 4 নম্বর অ্যাক্টিভিটি। তারপরে দেখো তো এটা next sentence with the following words. হ্যাঁ, টাইটলি দিয়ে একটা সেন্টেন্স বানাও। all are ly adverbs. Tightly, the cat gripped the tree tightly to climb up.
The cat gripped the tree tightly to climb up. The cat. হ্যাঁ, The cat gripped lift. না স্যার গ্রিপ Grip মানে ধরা। হ্যাঁ, আচ্ছা, the cat grips, G-R-I-P-S, grips the tree the tree tightly to climb up. suddenly To climb up. বলো। The cat gripped the tree tightly to climb up. Suddenly, the photo fell from the wall. Suddenly the rain come. Suddenly the rain. Suddenly, the heavy rain came. Suddenly the rain come. Rain came. তারপর এটা slowly. The cat walked slowly to catch his cat. Turtle runs slowly. তারপর quickly. Rabbit run quickly. Or Rabbit. a tiger runs quickly. তারপর sadly. Sima sat on the floor. Sadly. floor sadly. সীমা মেঝেতে বসে আছে দুঃখিত হয়ে, দুঃখ মুখ নিয়ে। তারপরে দেখো তো গ্রুপ 1, ব্রাদার ডগ কুক, সিস্টার বিচ হেন। ওয়ার্ড ইন গ্রুপ 1 রেফার মেলস। আচ্ছা, মেল ফিমেল। জেন্ডার দেখো কটা জেন্ডার হয়? masculine, মাস্কুলাইন হয়, ফেমিনাইন হয়, আর নিউটার। নিউটার জেন্ডার হয় না? তো আমরা এখানে মাস্কুলাইন মানে ব্যাটা ছেলে মেল, মেল ফর মাস্কুলাইন, ফিমেল ফর ফেমিনাইন। ঠিক আছে? তো যদি আমরা এখানে বলি যে ব্রাদার মানে কি বোঝায়? মেয়ে, একটা ছেলে, একটা মেয়ের ছবি বোঝায় না একটা ছেলের ছবি বোঝায়? ছেলের ছবি। তাহলে ব্রাদারটা হচ্ছে মাস্কুলাইন। ডগ বলতে কি বোঝায়? একটা কুকুরকে বোঝায় না কুকুরই বোঝায়? ডগ বলতে নিউট্রাল, পুরুষ কুকুরকে বোঝায়। কক মানে মোরগকে বোঝায়, মাথায় যা লাল ঝুঁটিওয়ালা সেই মোরগকে কক বলা হয়। তাহলে আমরা এখানে ছেলেদের শব্দ পেলাম। সিস্টার মানে মেয়ে, বিচ মানে কি বলতো? বিচ, BITCH। বিচ। বিচ মানে হচ্ছে কুকুরের মেয়েদেরকে, কুকুরের মেয়ে ছেলেকে বলা হয় বিচ। ডগ থেকে হয় বিচ, BITCH। এটা পড়েছিলে তো ক্লাস 3-তে? ডগ থেকে বিচ করনি ঈশান? ডগের মেয়ে ছেলেকে বলা হয় বিচ, কুকুরি। ঠিক আছে? আর ককের মেয়ে ছেলেকে বলা হয় হেন। তাহলে আমরা এখানে দেখো কলাম এ এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে। একদিকে ছেলে আছে, একদিকে মেয়ের নাম আছে।
কিং, কিং এর সঙ্গে হবে কুইন, কিং কুইন। Queen. ফাদারের সঙ্গে কি হবে বলো তো? ফাদারের সঙ্গে Mother. গুস। Goose. Sir, কি হবে? goose টা কি? গুস মানে হাঁস। হাঁস। গ্র্যাডার, গ্র্যাডার। তারপর মেরে, হর্স। মেয়ার। মেয়ার মেয়ার বা হর্স। মেরে, হ্যাঁ মেয়ার। মেয়ার থেকে হর্স, বোর থেকে স্নো, সো। সোটা কি আর বোয়ারটা কি স্যার? বোয়ার, বোয়ারটা, বোয়ার মানে হচ্ছে তোমার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বোয়ারটা 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 ঠিক আছে, আমি মনে পড়লে বলছি। হ্যাঁ, তারপরে দেখো তো এটা, এগুলো তো ওয়ার্ড টপ আছে, এগুলো তো পারবে তোমরা, এগুলো মুখস্থ করার কাজ আছে। কটা সিলেবল আছে আর ওয়ার্ডটার মিনিংটা কি আছে, বানান সমেত, স্পেলিং সমেত। এখানে দেখো তো অ্যাক্টিভিটি 6 দেখো। Discuss with your friends how you can be a good citizen of India. You may use these hints given in the help. আচ্ছা, বোর মানে আমি দেখলাম গুগল করে, বোর মানে হচ্ছে ছেলে শূকর, পুরুষ শূকর। হ্যাঁ, এই যে এই বোর মানে হচ্ছে পুরুষ শূকর। আচ্ছা, তারপরে দেখো তো 6 এর অ্যাক্টিভিটিটা দেখো। ডিসকাস উইথ ইওর ফ্রেন্ড হাউ ইউ ক্যান বিকাম এ গুড সিটিজেন। কিভাবে তুমি ভালো নাগরিক হতে পারবে, এটা তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করো। অফ ইন্ডিয়া, ইউ মে ইউজ দিস হিন্ট গিভেন ইন দ্য হেল্প বক্স। এখানে ওয়ার্কিং হার্ড, ভালো কাজ করতে হবে, প্রচুর শক্ত সব কাজ করতে হবে। হেল্পিং এল্ডার, বড়দের সাহায্য করতে হবে। বিং রেসপন্সিবল, বিং নাইস টু অ্যানিমালস। তাহলে এইসব জিনিসগুলো দিয়ে আমাদেরকে হনেস্ট হতে হবে, অনেস্ট। তাহলে কি লিখবো এখানে? আই উইল ওয়ার্ক হার্ড, কি লিখবো? I will work hard to be a good hard for my country, for my country. তারপরে তারপরে I will make my city clean. আমরা আমাদের শহরটাকে পরিষ্কার করব। ফর গুড সিটিজেন, for good citizen I have to be responsible. রেসপন্সিবল, আমাকে দায়িত্ববান হতে হবে। তাহলে আমি ভালো নাগরিক হতে গেলে আমাকে দেশের প্রতি দায়িত্ববান হতে হবে। আর কি লিখবে? I have to help other. I have to help other people. Help other people. To be a good citizen. I will plants. I will plant trees to reduce
পলিউশন। আমি পলিউশন মেটানোর জন্য কি করব? প্ল্যান্টিং ট্রি লাগাবো। তারপরে কি করব? আই অলওয়েজ ফলো, এইটা লিখছি। I will always I will always follow the rules of the country. follow the rule. Rules I of will the always follow country. the rule of the country. The Of country. the country. আর কি আছে? আর একটা লাইন আছে, being honest. being honest, তাহলে কি হবে এটা? I will be honest. I became a good and honest Citizen of India. Yes. বুঝতে পারলে? হ্যাঁ। এইভাবে পয়েন্ট দেওয়া থাকলে এইভাবে আমরা কিন্তু লিখে ফেলতে পারবো। তাহলে প্রথমে কি লিখলাম? আই উইল ওয়ার্ক হার্ড ফর মাই কান্ট্রি। তাহলে এখানে আই বিকাম এ গুড সিটিজেন দ্য ফলোয়িং রুলস। তাহলে এখানে লিখবো আই উইল ওয়ার্ক হার্ড ফর মাই কান্ট্রি, আমি আমার দেশের জন্য ভালো নাগরিক হব। তারপরে আই উইল মেক মাই সিটি ক্লিন, আমি আমার শহরটাকে পরিষ্কার করব, বা আই উইল মেক মাই ভিলেজ ক্লিন। তারপরে কি করব? I have to be responsible for our country, আমি আমার দেশের জন্য রেসপন্সিবল, দায়িত্ববান হব। তারপরে আমরা I have to help other people and elder, আমি আমাদের বড়দের সাহায্য করব। I will plant trees to reduce pollution, আমি গাছ লাগাবো পলিউশন, দূষণ থেকে বাঁচার জন্য। বুঝতে পারছো ঈশান? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে 7 আছে। আর কটা আছে দেখি, কতটা আছে? আচ্ছা, লেসন 10 আর একটুখানি করে নেবো, মানে শেষ করবো। আমার শরীরটা বিশেষ ভালো নেই, তোমার যেমন হয়েছিল পেটের অসুখ, আমার হয়ে গেছে কি বলতো, গা জ্বালা করছে, পুরো গায়ে র্যাশের মতো বেরিয়ে গেছে, ঘামাচির মতো নিয়ে কেমনই একটা করছে। কালকে তো ক্লাস করতেই পারিনি। 7 নম্বর অ্যাক্টিভিটি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস বাই চুজিং ফ্রম দ্য বাস্কেট থেকে ওয়ার্ডগুলো নিতে হবে। এই বাস্কেটটা দেখো, এই বাস্কেট থেকে ওয়ার্ড নিয়ে এটা পূরণ করতে হবে। দ্য বয় বোর্ডেড দ্য বাস। তারপর এটা কি হবে? দ্য লিটল গার্ল দ্য ডল ইন হার হ্যান্ড। The little girl clutched the doll. ক্ল্যাচড, CLUTCHED, ক্ল্যাচড। তারপর এটা দ্য ওল্ড ম্যান। The old man দ্য ওল্ড ম্যান স্টাম্বল, মানে কাঁপা, থরথর করে হাঁটা, STUMBLED, স্টাম্বল। বৃদ্ধটা কাঁপছিল, থরথর করছিল। the cat dashed the mouse. The cat chased. chase, CHASED, chased। তারপর এটা দ্য লিটল গার্ল ইন ফিয়ার when she saw a horror movie. The little girl stumbled. Tremble, TREMBLED, trembled. The bird from the cage. The bird escaped from ESCAPED, escaped মানে ছিঁড়ে চলে যাওয়া, মুক্তি পাওয়া, escaped ছাড়া দেওয়া। আটেরটা দেখো তো, activity. Fill in the blanks with the appropriate word from the wardrobe. Wardrobe আগে যেটা আমরা বললাম সেটা থেকে এটা fill up করতে হবে। It was raining heavily and the boy কি হবে এটা? And the boy clutched. কি হবে? Clutched মানে শক্তভাবে ধরা, CLUTCHED, clutched।
দ্য আমব্রেলা, শক্তভাবে ধরেছিল আমব্রেলাটা। তারপরে দ্য পুলিশ The police chased the thief. চেস, CHASING, চেজিং দ্য thief। তারপর এটা কি হবে? দ্য বয় ওয়াজ রানিং থ্রু দ্য ফিল্ড টু ক্যাচ দ্য বল ব্রিথলেসলি, BREATHLY, ব্রিথলেসলি। I dash in the cold after I reached the তারপর হবে I shivered. Stumble. ট্রাম্বল হবে, I tremble, TREMBLED, tremble in cold। I gave a beautiful doll to my dearly cute little sister। Piku never to ask question to her teacher। Piku never hesitated to ask question। পিকু কখনো প্রশ্ন উত্তর জিজ্ঞেস করতে ইতস্তত করে না। তাহলে আমরা 117 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম, পরের দিন আরো হবে। হ্যাঁ, এর পরের দিন থেকে আমরা কোশ্চেন অ্যান্সার করবো আর একটু করে এগিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। Good night, sir. ওকে।